আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগেই দই মিষ্টি চিড়া এগুলো এনে রেখেছিলাম যাতে সকালে নাস্তার কোনো ঝামেলা না হয়। সবাই আমরা দই মিষ্টি চিড়া খেয়ে তারপরে আস্তে আস্তে রবনা বটমূল্য থেকে চলে যাব রেডি হয়ে। সেরকমই আর কি পূর্ব প্রস্তুতি ছিল। তো সেই প্রস্তুতি অনুসারেই কাজ করলাম। এটা ছিল রসের দই। রসের দইটা কম মিষ্টি, ভালোই ছিল, ভালো লেগেছে আমার কাছে। তোমরা কে কে রসের দই পছন্দ করো কমেন্টস করে জানিও। আর চিড়া নিলাম, দই আর মিষ্টি নিব, নিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব রবনা বটমূলে। মিষ্টিটাও রসের ছিল, মিষ্টিটাও টেস্টি ছিল। নাস্তা খেয়ে চলে গেছি রবনা বটমূলে। কিমা ছোট্ট সোনামণির গালের মধ্যে নববর্ষের আলপনা আঁকছিল, সেটা দেখছিলাম, ওকেও ক্যামেরাবন্দি করে নিলাম। খুবই মিষ্টি ছিল ছোট্ট সোনামণিটা। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম শিশু পার্কের দিকে। তো বেলা বাড়ার সাথে সাথে মেলাও বাড়তেছিল, আস্তে আস্তে লোকজন মেলায় আসতেছিল। আর এই যে বিভিন্ন খেলনা বেলুনগুলো ধরে অনেকে ছবি উঠাচ্ছিল। আমি আর ছবি উঠাই না, আমি পুরো ছবিটাই তুলে নিলাম। আমরা খাবারের দোকান খুঁজছিলাম, ডাবের দোকান খুঁজছিলাম। ডাবের দোকান এখনও বসেনি, খাবারের দোকানও খুলেনি। আস্তে আস্তে শাহবাগের মোড়ের দিকে গেলাম, ডাবের দোকান খুঁজছি, খাবারের দোকান খুঁজছি, কিছুই পাওয়া যাচ্ছে না। তো এখন আপনার ভাইয়ার তো খুব ক্ষুধা লেগেছে। এমনিতেই দেখলাম যে মেট্রো রেল স্টেশন। আপনার ভাইয়া বললো যে তাহলে চলো আমরা মেট্রো রেলে দিয়াবাড়ির দিকে ঘুরে আসি। তীব্র গরমও বাড়ছিল, যে ঠিক আছে এসির মধ্যেও কিছুক্ষণ থাকা যাবে, চলো। মেট্রো রেলে ওঠা হয়নি আমাদের এখনও। যে মেট্রো রেলে গিয়ে তারপরে যে ডাবের দোকান পেলাম, ওখান থেকে ডাব খেয়েছি। ডাব খেয়ে বাসায় চলে আসছি। যেহেতু কাজে লোক নেয় সেই জন্য একদম শর্টকাট ইলিশ মাছ ভাজি আর বিভিন্ন ভর্তা ছিল। তো দুপুরের লাঞ্চ করে নিলাম। এই ছিল পহেলা বৈশাখ উপলক্ষে উদযাপন। আল্লাহ হাফেজ।